কিছু আলোচনা করব। আমি কিছু বলার আগেই আমার ভাঙ্গা গলা দিয়ে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে আপনারা বলেন তো দেখি আমার বয়ান কতটুক হওয়া লাগবে। টাইম না, সারা রাতের কথা কইলেন, খানিক পরে তো আবার পেশাব টেশাব লাগলি তো ভেজাল ভেজা যাবো না। এই জন্য সবাই কত টাইম, মানে যতটুক অতটুকুই বয়ান করব, কারণ আমি 5 ঘন্টা করলাম, আপনারা থাকবেন না, তাহলে তার লাভ নেই। অল্প ঘুরাই দেন। হ্যাঁ, কত টাইম অত টাইমই থাকা লাগবে, কিন্তু উঠা বসা করা হবে না। যদি অল্প লাগা থাকে তাহলে দূরে দূরে থাকবেন নাকি? এই জন্য আগেই মন্তব্যটা ভালো করে দেন, যাতে করে যেন উঠা বসা না করা লাগে। অল্প টাইমের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব, ঠিক আছে? কত টাইম বলেন তো দেখি? 12টা পর্যন্ত যাই গে, ইনশাল্লাহ বুঝছি আমি আর কি। হ্যাঁ, যাই হোক, আপনারা সবাই মত আছেন তো নাকি? 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য, 1 ঘন্টা আর কি, 1 ঘন্টার জন্য মত আছেন তো? সবাই আছেন? 1 ঘন্টা, তাহলে সবাই মত আছেন তো 1 ঘন্টার জন্য? তাহলে আমার সাথে একবার জোরে করে তাকবীর বলেন তো দেখি, আপনাদের ইমানে আমার ইমানের তাকওয়া কতটুকু আছে। জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলে। অল্প এদিক থেকে ঘুরে এদিকে আসবেন, ইনশাল্লাহ জায়গা পুরা করুন। সবাই উঠবেন আমার সাথে ইনশাল্লাহ, দয়া করে উঠবেন তো। তাকবীর দিয়ে জোরে করে, বাহিরের মানুষ জানো বোঝে না পেন্ডেলে কিছু মানুষ আছে, আওয়াজ দিয়ে বলবেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নরা নরা কনে দুল্লা কি হবো? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অল্প এমনি গাইছেন। বাওয়াত মারা এমনি যান, ডাইনাত মারা এমনি গেলে তো মানে বাওয়াত মারা এদিকে আসেন, এদিকে আসেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। বসে যান, ওঠাউঠি করবেন না ইনশাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون فقد قال النبي صلى الله عليه وسلم اتبع الميت ثلاثة فيرجع اثنان يتبعه أهله وماله وأمله فيرجع أهله وماله ويبقى عمله أو كما قال النبي صلى الله عليه وسلم لا تقول الساعة حتى لا يقال في الأرض الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আমার আপনার এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই বিশাল ধর্মীয় জলসার সম্মানিত শ্রদ্ধাভাজন সবার সভাপতি সাহাব, মঞ্চে উপস্থিত জাতির মাতার মুকুট উলামায়ে হযরত, আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন সুদূর বরপাটা থেকে আসা হযরত হাফিজ কারি ইমান আলী সাহাব দামাত বরকাতুম আলিয়া, মঞ্চে উপস্থিত মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, পর্দানিশীন মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা, যে মহান রব্বুল আলামিন আমাদিগকে বিনা স্বার্থে বিনা ওয়াজায় মহাব্বতে আল্লাহর ভালোবাসায় কোরআনের আলোকে বসার জন্য তৌফিক এবং সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা অন্তর থেকে আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এত লাহি করে কোন আলহামদুলিল্লাহ। দেখছেন হুজুরের যে গলা ভাঙ্গা, কি কইব, আমি তো পারি না কিছু, আমি আলিম ওরকম ভালো না, কিছু পড়ছি আর কি, চেষ্টা করব যদি আপনারা সাথ দেন, দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করতে অসুবিধা আছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী তাজদারে মদিনা সরকারে দু আলম, তিনার প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কিরাম, আমরা এই ধর্মীয় জলসায় বসছি, সবার একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনাদের উদ্দেশ্য আছে? এদিকে আছে?
না উদ্দেশ্য যে হুজুর বয়ান করা আরম্ভ করবো যদি খালি বেহা ওইটা জমগা না এরকম কে যদি দেখি যদি ভালো হোনা গেল থাকমু আর ভালো যদি না হোনা যায় তাহলে জমগা এরকম কেউ আছেন কি আছে কি সম্মানিত বুজুর্গানে দিন ও মুসাল্লিয়ানে কেরাম আমাদের উদ্দেশ্য সবারই আছে এই জায়গাতে আসার আছে না আছে মাশাআল্লাহ উদ্দেশ্য যেহেতু আছে উদ্দেশ্য আমরা পরিপূর্ণ না করি এখান থেকে কি আমরা যাব যাওয়া যাবে ওঠা যাবে কসমস করা যাবে হ্যাঁ যাবে আচ্ছা আজকে আপনারা বলুন তো যেই জায়গার মধ্যে আপনারা বসে আছেন এই দেশের নাম কি নান্দিয়া দেশের নাম কি এই রাষ্ট্রের নাম কি রাষ্ট্রের নাম কি আর একটা ভাষা কি ভারতবর্ষের কয়টা নাম ইন্ডিয়া আর একটা নাম ভারতবর্ষ আর একটা নাম হিন্দুস্তান তার মানে বোঝা যায় আমরা আছি কোনে কথা কোনে আছি কোনে আছি কোনে কথা কোন বাবারে আছি কোনে হিন্দুস্তান আচ্ছা আজকে যদি আমরা দাঁতটা কেলায়া যাই তাহলে নিয়ে রাখবো কোনে আছি হিন্দুস্তানে খালি যদি নিহাস বন্ধ হয়ে যায় রাখবো কোথায় কবরস্থান কবরস্থান কি আমাদের থেকে দূরে না কাছে আছে আচ্ছা কবরের কথা বললে অন্তর থেকে বলবেন কবরের কথা মনে হইলে অন্তর থেকে হাসি আইসে না মুখটা কালা হয় কালা হয় আহা এই পাশে কবরস্থান নিকটে আমরা বসে আছি এই জন্য কবি বলেছেন তুমি আছো হিন্দুস্তানে যেদিন তোমার নিহাসটা বন্ধ হয়ে যাবে ডাইরেক্ট রাখা হবে তোমাকে কবরস্থানে কথা বলুন ঠিক না নাই ঠিক কারণ প্রত্যেক জনের স্থান আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছে দিছে না কথা কোন দিছে না নাই কিন্তু মানুষ আমরা আমাদের কর্ম আমাদের ধর্ম আমাদের নীতি আমাদের নিয়মগুলো কি বানাইছি কি বানাইতে হবে কার সাথে মিলাইতে হবে এই দেহ সম্পত্তিটাকে কার সাথে মিলাইলে একটা শক্তিশালী ইঞ্জিন হয়ে যাবে বিশ্বের যত সায়েন্টিস্টরা আছে যারা এই দুনিয়ার মধ্যে যতগুলো মেশিন বানাইছে যত আবিষ্কার করেছে হার্ট বৈজ্ঞানিকরা শক্তিশালী মেশিন যারা তৈরি করছে পৃথিবীর জমিনের মধ্যে এমন মেশিন তৈরি করতে পারে নাই যেমন মেশিন আমার আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ ওই মেশিনটার নাম হলো আপনার আমার দেহ সম্পত্তি পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মেশিনের বড় মেশিন একবার চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এই মেশিনের ছায়া বড় মেশিন আর পৃথিবীর জমিনে কিছু হতে পারে বাবা হতে পারে কিছুই না তাহলে বলুন এই মেশিনের দাম বেশি না কম বেশি এই মেশিনের দাম বেশি এখন আসুন পয়েন্টে এই মেশিনটাকে সার্ভিসিং করার জন্য কিসের প্রয়োজন আছে ডিজেলের এই মেশিনটাকে সার্ভিসিং করার জন্য বাবারা যাদের বাইক আছে সার্ভিসিং করা লাগে মোবিল দিয়ে না আচ্ছা এটাও তো একটা মেশিন এটাও তো একটা দেহ সম্পত্তি এই সম্পত্তিটাকে এই বড় মেশিনটাকে সার্ভিসিং আমরা কি দিয়া করব সার্ভিসিং আমরা কি দিয়া করব কি দিয়ে সার্ভিসিং করব এই দেহ সম্পত্তিটাকে মেশিনটাকে সার্ভিসিং করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী 4খানা কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন
চারখানা কিতাব, আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আখিরি কিতাব হলো পবিত্র কোরআনুল কারীম। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীর জগতের মানুষেরা, তোমাদের এই মেশিনটাকে সার্ভিসিং করতে চাইলে, তোমরা যদি তোমার দেহটাকে তোমরা যদি সার্ভিসিং করতে চাও, এই সার্ভিসিং করার জন্য একটা গ্রন্থ আমি আল্লাহর বাণীকে তোমার জীবনে ফিট করিয়া নাও, তুমি মেশিনের সাথে জড়িত করিয়া নাও, তাহলে তোমার দেহটা সার্ভিসিং হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। একবার চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন, যে এই জায়গার মধ্যে আমরা বসছি, এই জায়গার মধ্যে সার্ভিসিং করার চিজ আছে না নাই? বাণী আছে না নাই? এক হলো মাদ্রাসা, এক হলো কবরস্থান, দুটাই বড় ভয়ঙ্কর। জীবনটাকে মডিফাই করার জন্য, জীবনটাকে পরিষ্কার করার জন্য, মারামকে দূর করার জন্য দুখানা বস্তু আমাদের সম্মুখে আছে। একখানা হলো কালামুল্লাহ, আর একদিকে হলো কবরস্থান। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, মূল্যবান বস্তু দুটা বস্তু আমাদের সম্মুখে আছে। একখানা হলো কালামুল্লাহ, আর একটা হলো কবরস্থান। দয়ার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে মানুষ কি জানিয়ে দিলেন, মানব জাতিরে, আমি আল্লাহ তোমাদের কি জানায়া দে, এই পৃথিবীর জমিনের মধ্যে গাছ আছে, তরুলতা আছে, দুনিয়ার মধ্যে যতগুলো জীব আছে, জন্তু আছে, আসমানের তলে, জমিনের উপরে, আবার সমুদ্রের তলে যতগুলো জীব আছে, জানোয়ার আছে, আল্লাহ জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ জানিয়ে দিলেন, আসমান এবং জমিনের মধ্যে যতগুলো জীব আছে, যতগুলো জানোয়ার আছে, যতগুলো তরুলতা আছে, আমি রব্বুল আলামিনের জিকিরের মধ্যে লিপ্ত হয়ে থাকে। কোন সুবহানাল্লাহ থাকে না নাই? আল্লাহ বলেন, তুমি কেমন বান্দা হইলা, আমি এত সুন্দর দেহ, এত সুন্দর মেশিন আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। শুধু তাই না রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে, তোমাকে এই দুনিয়াতে পাঠানোর আগে, আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু বলে আমি ঘোষণা করেছিলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, মানুষ দুনিয়াতে আসার আগে মানুষটা কোথায় ছিল? মহান রব্বুল আলামিন বলেন, তুমি পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে তুমি ছিলাম মৃত্যু। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে মানব জাতিকে এত সম্পদ দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইলাম, মানব জাতিকে এমন সম্পদ দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইছি, গাছের তরুলতা যদি আমার জিকির করতে পারে, আসমানের পাখিগুলো যদি আমি আল্লাহ তাআলার জিকির করতে পারে, কেন বান্দা তুমি পারবা না? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুন, কেন 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 বান্দা তুমি পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলাকে তুমি কেন ইনকার করতেছ? তুমি কি জানো না, তুমি এই পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে তুমি ছিলে মৃত্যু, সুম্মা ইউমিতুকুম, এই জগতে আসার আগে তুমি ছিলা মৃত্যু। তুমি কোথায় ছিলা? আল্লাহ তাআলা বলেন, তুমি পৃথিবীর জমিনের আগে আসার আগে তুমি ছিলা মৃত্যু। তোমার রূহটাকে পৃথিবীর জমিনের মধ্যে গাছ গছনি তরুলতা হাটামাটোর বাগান সবজির মধ্যে তোমার রূহটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তোমাকে রূহ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলো। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমাকে মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা পুনরায় জিন্দা করে দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম। আল্লাহ বলেন, বান্দা কেন তুমি আমাকে ভুলে
ভুলিয়া গেলা। আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে তোমাকে তিল তিল করে আমি তোমাকে মায়ের গর্ভের মধ্যে আমি তোমাকে মানুষ বানাইছি। আমি আল্লাহ মায়ের নাভির সাথে নাভিটা জরিপ করে দিয়া রে আমি আল্লাহ তাআলা তোমাকে খাদ্য পৌঁছাইছি। মায়ের গর্ভের মধ্যে বড় আমি তোমাকে সুরক্ষিত রাখছি, না গেছে বাতাস না গেছে হাওয়া। আল্লাহ তাআলা বলেন ফি করারিম মাকিন, বড় সুরক্ষিত করে বড় সুন্দর করে আমি সেখানে রাখছি। মায়ের নাভির সাথে নাভিটা জরিপ করে দিয়া সেখানে আমি খানা পৌঁছিয়েছি। ওই খানা খাইয়া তিল তিল করে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি পৃথিবীর জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে আমি পাঠাইছি। কেন বান্দা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা তুমি ভুলিয়া গেছো? আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে কেন তোমরা ভুলিয়া গেলা রে বান্দা? তুমি কি জানো না? তুমি একবার জিজ্ঞাসা করো, তোমার দাদার কাছে জিজ্ঞাসা করো, দাদা গো আমি যে দুনিয়ার মধ্যে আসবো আমার নামটা কি কেউ দুনিয়ার মধ্যে রাখছিল নি? আমার নামের খবর কি পৃথিবীর জমিনের মধ্যে কেউ বলতে পারছে? আল্লাহ তাআলা বলেন আল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুর। তুমি কার ছেলে? হাবিব আলী দুনিয়ার মধ্যে আসবা, তুমি জন্মের আগে কেউ জানতো না তোমার নাম হাবিব আলী হবে, তোমার নাম হাসান আলী হবে, তুমি আমাকের সন্তান হবা, তুমি একটা ডাক্তার হয়ে যাবা, তুমি একটা ইঞ্জিনিয়ার হয়ে যাবা। দুনিয়ার কোনো মানুষ জানছিল না, তোমার পরদাদাও জানছিল না। আল্লাহ তাআলা বলেন আমি জানি বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইব, আমি তোমাকে কর্মসংস্থান দিব, আমি খানার ব্যবস্থা করে দিব, আমি ঘরের ব্যবস্থা করে দিব, সবকিছু আমি করে দেওয়ার পরে আল্লাহ বলেন বান্দা তারপরে আমি আল্লাহ তাআলা থেকে কেন দূরে চলে গেলাম? ও ভাই বড় দুঃখের কথা, আমি যখন কবরের পাশ দিয়ে যখন আসতেছিলাম, আমি সালাম দিতে আসতেছিলাম, ভাইরে আমার অন্তর কেঁপে উঠল, হাই রে আজকে এখান থেকে কবরের মধ্যে পাশে পাশে আমি হাইটা যাইতেছি। আমার মতো কত যুবক এই পৃথিবীর জমিনের মধ্যে শক্তি দেখাইছিল, আজকে তারা না এই কবরের মধ্যে চিরদিনের জন্য ঘুমায় আছে, আর কোনোদিন ঘুরে আসবে না। এই মেহফিলের মধ্যে কত বাবা বসে আছো রে, কার জানো বাবা এই কবরস্থানের মধ্যে চিরদিনের জন্য ঘুমাইয়া গেছে? কার জানো মা চিরদিনের জন্য কবরের বাসিন্দা হয়ে গেছে? কার জানো ছোট ভাই দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে কবরস্থানে ঘুমাইয়া আছে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা দুনিয়ার মধ্যে বেশি বেশি করে হাসা করিও না, দুনিয়ার মধ্যে বেশি বেশি করে তুমি কান্না করো আল্লাহর জন্য। কবরস্থানের পাশে যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাইতো, কান্তি কান্তি দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাইতো। জিজ্ঞাসা করলেন আল্লাহর প্যারা বান্দা হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, ওসমান আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আবার কবরের কাছে আসার পরে এত কেন আপনি কান্না করেন? দয়া করে আপনি বলেন না যে নাকি জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতো আর বলতো, আমার ভাই এই কবরের মধ্যে কি মামলা হবে আমি ওসমান জানতে পারি না। এই কবরের মধ্যে আমার সাথে কি হাসর নাসর হবে আমি তা বলতে পারি না রে বাবা। ও যুবক ভাই
এই দুনিয়া থেকে যাইতে হবে। এই দুনিয়া হলো চিরস্থায়ী ঘর না, অল্প সময়ের জন্য দুনিয়া। দুনিয়ার থেকে যখন চলে যাব, কবর হবে আসল বাড়ি, কবর হবে আসল ঠিকানা, কবর হবে ঘর, অন্ধকারের ঘর, না থাকবে বাতি, না থাকবে লাইট। এই কবর হবে আসল ঠিকানা। কবর হবে আপনার জন্য, আমার জন্য ঘর, কবর হয়ে যাবে আমার জন্য শেষ স্থান। নবী মুহাম্মদ বলে দিলেন, আমল যদি ভালো হয় কবর তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আমল যদি ভালো হয় কবর তোমার জন্য জান্নাতের বাগিচা ভালো হয়ে যাবে। আর আমল যদি নাই রে, তোমার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। যা কিছু করো না কেন, বাহাদুরি যতই কিছু করি না কেন, আমল নাই, কবর আপনার সাথে মুআমালা করবি না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আমার বন্ধু জানিয়ে দাও, জানিয়ে দাও পৃথিবীর মানুষগুলো যারা এই মউত থেকে ভাগতেছে, দৌড়াদৌড়ি করতেছে, আল্লাহ বলেন না না, আমার মউত থেকে পালায়ন করতে পারবা না, আমার মউত থেকে ভাগতে পারবা না। তুমি যদি হালকাতের মধ্যেও থাকো, তুমি যদি জমিনের তলেও থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরে নিয়ে আসবো। ফাইন্নাহু মুলাকীকুম। ওই আল্লাহ তাআলার দিকে ঘুরিয়া যাইতে হবে রে, যে আল্লাহ তাআলা গায়বের খবর জানে, যে আল্লাহ তাআলা জাহির খবর জানে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যে আল্লাহ তাআলা বাতিনিও জানে, যে আল্লাহ তাআলা জাহিরিও জানে, সেই রব্বুল আলামিনের দিকে তোমার ঘুরিয়া যাইতে হবে। কথা বলুন ভাই, ঠিক না? না ঠিক? কষ্ট পাইতেছেন যুবক ভাইয়েরা? আমার মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা গো, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তাকে জান্নাতের মহিলাদের সরদারনি বলে ঘোষণা করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা করেছেন, জান্নাতের মহিলাদের যিনি সরদারনি হবেন, তিনি হবেন আমার বেটি মা ফাতেমা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাওয়ার কিছু মুহূর্ত আগে একদিন সকালবেলা উঠিয়া কাপড় ধুত করার জন্য সমস্ত কাপড়গুলো বাহির করেছে, বাড়ির মধ্যে সমস্ত কিছু কাপড়গুলো বাহির করেছে, আর কালাই পিষতেছে একটা হাত দিয়ে দিয়ে। ইতিমধ্যে তেনার স্বামী আলী কলিমুল্লাহ ওয়াজু ঘরের মধ্যে দাখিল হয়ে গেল। যায়া দেখে তেনার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটা নয়নের পানি, চোখের পানি ছড়াইয়া ছড়াইয়া কাঁদতেছে, আর কাপড় ধৌত করতেছে, পানি গরম করতেছে, আর কালাই এইভাবে করে পেশা করতেছে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজু নাক দিয়ে বললেন, ফাতেমা আমার বিবি রে, তুমি বিশ্ব নবীর বেটি হিসাবে আমি আলী করিমুল্লাহ ওয়াজু তোমার হক আদায় করতে পারি নাই। জীবনে এক সান্তা খানা আমি তোমাকে ভালোভাবে দিতে পারি নাই, একটা কাপড় তোমাকে আমি ভালোভাবে পরিধান করতে আমি দিতে পারি নাই, এক সান্তা খানা রুটি আমি তোমাকে ভালোভাবে আমি দিতে পারি নাই, সেই জন্য তুমি কান্না করতেছো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, আমি তার জন্য কান্না করি না। বলে, কি জন্য কান্না করতেছো? এবার ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি এই জন্য কান্না করতেছি, আজ রাত্রি বিশ্ব নবী তো জানের বাদশা আমার বাবা আমাকে স্বপ্ন দেখেছে বেটিরে, আর তোমার কান্না করতে হবে না, জীবনে অনেক কান্না করেছো, আর তোমার কান্না করতে হবে না, আর তোমার কান্না করতে হবে না। আজকে সেহরি খাবা তোমার স্বামীর দপ্তরে, আর ইফতার করবা আমি নবী মুহাম্মাদের দপ্তরে। এই কথা বলার সাথে সাথে আলী করিমুল্লাহ ওয়াজু গলা কাটা মুরগির মতো দফর দরফর করে জমিনের মধ্যে পুরো কান্না আরম্ভ করে, আর ডাক দেয়া বলে, ফাতেমা রে,
এই কথা আমি সহ্য করতে পারবো না। আর 6 মাস আগে বিশ্ব নবী তো জানের মাদ্রাসা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যার কষ্ট এখন পর্যন্ত আমি আলী করিমুল্লাহ ওয়াজও সহ্য করতে পারি নাই। আর 6 মাস হয়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেছে, যার বেদনা এখন অন্তর থেকে আমার যায় নাই। তুমি যদি ফাতেমা চলে যাও, আমরা কার দিকে তাকাইয়া আমার নবী মুহাম্মদকে স্মরণ করতে পারবো? কাকে আমরা স্মরণ করব? তোমার এই কথা আমি মানতে পারি না। আলী করিমুল্লাহ ওয়াজু গলা কাটা মুরগির মতো কাঁদতেছে আর চোখের পারতেছে। ইতিমধ্যে ডাক দে বলেন, স্বামী গো, তুমি আর কান্নার দরকার নাই। আমি তোমাকে একটা ওসিয়ত করি, যেহেতু আল্লাহ তাআলা হুকুম করেছে আমার যেতে হবে, ও স্বামী গো, আমি তোমাকে কিছু নসিহত করে যাই। বলে কি? স্বামী গো, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, 1 নাম্বার ওসিয়ত হলো, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আপনি দ্বিতীয় একটা নিকাহ করে নেবেন। 2 নাম্বার ওসিয়ত হলো, স্বামী গো, আমার জানাজার মধ্যে আপনি কাউকে ডাকবেন না। 3 নাম্বার হলো, স্বামী গো, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার মাসুম মাসুম বাচ্চা ইমাম হাসান হোসেনের মা থাকবে না, তারা কষ্ট অনুভব করবে। স্বামী গো, কিছু সময়টা বাহির করিয়া আমার কলিজার টুকরা হাসান হোসেনের কাছে দিয়ে দিবা। আলী করিমুল্লাহ ওয়াজু মা বোনের ধ্যান দিয়ে শুনবেন গো। যখন বিশ্ব নবীর বেটি মা ফাতেমা ডাক দিয়া বললেন, আলী, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার জানাজার মধ্যে বেশি মানুষকে শরীক করানো যাবে না। আলী করিমুল্লাহ ওয়াজু রাগ করে বললেন, এটা কেমন কথা বললাম? তোমার জানাজার মধ্যে কাউকে ডাকবো না, এটা হতে পারে না। আমি আনসারীদেরকে দাওয়াত করব, আমি মুহাজিরকে আহ্বান জানাইবো। আলী করিমুল্লাহ ওয়াজু এই কথা বলার পরে মা বোনেরা ধ্যান দিয়ে শুনবেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, পাগলামি করিয়েন না, আপনি তো জানতে চান না আমি কেন এই কথা বললাম যে আমার জানাজার মধ্যে কাউকে শরীক করা যাবে না। বলো 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 বলো। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, স্বামী গো, স্বামী গো, আমার মা বোনেরা কান খাড়া করে শোনেন গো। হযরত মা ফাতেমা বলেন, আমার জানাজার মধ্যে যখন বিভিন্ন মানুষ গলা শরীক হয়ে যাবে আর আমার মাইয়ারটা দেখবে, কেউ বলবে নবীর বেটি এমন মোটা ছিল, তার চেহারাটা এমন ছিল, লম্বা এতটুকু ছিল, এমন তেমন ছিল, তাদের অন্তরের জিনা হয়ে যাবে, তাদের বদগুমানি হয়ে যাবে। আমি ফাতেমার জন্য নবীর উম্মত কেউ জানি জাহান্নামে যায় না রে। সেই জন্য আমি ফাতেমার জানাজার মধ্যে কাউকে রাখা যাবে না। ও মা, পৃথিবীর জমিনের মধ্যে তুমি কেমন নারী হইলা? মা ফাতেমার অনুসারী হইতে পারলো না। না তোমার মাথায় আছে কাবর, না তোমার শরীরে আছে কাবর। মাথার চুল খোলে খোলে তুমি রাস্তায় ঘুরাইটা কোনো সময় হইতে পারে না। তুমি যদি জান্নাতের মহিলাদের সর্দারনি মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাও, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে গো মা ফাতেমার অনুসারী হইয়া যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার কিছু টাইম দেওয়া যাবে নি? কিছু টাইম দেওয়া যাবে নি? আধা ঘন্টা টাইম। একবার জোরে বলেন লিল্লাহি তাকবীর, আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ইতিমধ্যে স্বামীর সাথে কথা বতা বলতেছে। ইতিমধ্যে তেনার মাসুম মাসুম বাচ্চা ইমাম হাসান হোসেন ঘরের মধ্যে দাখিল হয়ে গেল। জায়গা দেখে ঘরের মধ্যে মার দিকে তাকায়া দেখে রে, মায়ের চোখের পানি জর জর করে পড়তেছে। বাবার দিকে তাকায়া দেখে বাবার চোখের পানি জর জর করে পড়তেছে। শিশু বাচ্চা যদি মা কান্দে, শিশু মার কান্দা দেখে বাচ্চাগুলো কান্দে দেয়। মা ফাতেমা কান্না করতেছে, বাবার কান্না দেখে দেখে ইমাম হাসান হোসেন ছোট ছোট বাচ্চা জান্নাতের যুবকদের সর্দার, তারা দুটো চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। মাকে বলে, মা গো কেন কান্দো, দয়া করে বলো না। বাবা তুমি কান্দো কেন বলো না। বাবাও বলে না, মাও বলে না। দৌড় দিয়ে বিশ্ব নবীর মাজারের মধ্যে চলে গেল। কবরে যায় বলতেছেন, না মা আমার কান্দে, বাবা আমার কান্দে, কেউ কিছু বলে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে বলুন না আমার মা কেন কান্দে, আমার বাবা কেন কান্দে। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আওয়াজ দিল, হাসান হোসেন রে, আমি নবীর কবরে আবার আসতে পারবো, কিন্তু তোমার মা দুনিয়ার থেকে চলে যাবে রে, আর জীবনে মার ছায়া আর তুমি পাইবা না। ওসিয়ত করে যখন চলে আসলো, আসে দেখে মা চির বিদায় দুনিয়ার থেকে নিছে। ভাইরা আমার, বন্ধুরা এবার কফন পরাইয়া দফন করার জন্য নিয়ে যাবে। কফন পরালো, দফন করার জন্য নিয়ে যাবে। সেই যখন একজন মুরব্বী সাহাবী যার নাম ছিল আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারে না, যখন শুনেছে বিশ্ব নবীর বেটি মা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, মুরব্বী সাহাবী ছিলেন, হাঁটতে পারে না। হাঁটে হাঁটে আসে আর বলে, নবী গো, আজ 6 মাস হয় তুমি দুনিয়ার থেকে চলে গেছো, তোমার বেটি ফাতেমা চলে যায়, আমি কার দিকে তাকায়া থাকবো গো। বিশ্বনবীর বেটি মা ফাতেমাকে কান্দে দিয়ে কবরের দিকে নিয়ে যায়। কবরের কাছে নিয়ে যাইয়া, কবরের কাছে নিয়ে যাইয়া আবু যার গফফারী বড় আবেগীন হইয়া কবরের মধ্যে হাত রাখিয়া বলেন, হে কবর, হাজা বিনতু রাসূলিল্লাহ, হাজা যাওজাতুন আলীন, হাজা উম্মুল হাসানাইন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কবর রে, এটা কি কার মাইয়াত নিয়ে আসছি তুমি কি জানো নি? কবর তুমি বলো, এটা কি কোন সাধারণ মানুষের জানাজা নিয়ে আসছি মাইয়া, তুমি কি কবর তুমি জানো নি? বাইরা রে, কবর থেকে আওয়াজ দিয়ে দিল, লাইসা হাসাবিন ওয়া নাসাবিন। কবর এবার আওয়াজ দিয়া দিল, আবু যার রে, এখানে কোনো খানদানের পরিচয় হবে না। কার খানদানি ইঞ্জিনিয়ার ছিল এখানে পরিচয় দিলে হবে না, কার খানদানে ব্যারিস্টার ছিল এখানে পরিচয় দিলে হবে না, কার খানদানে ইঞ্জিনিয়ার ছিল পরিচয় দিলে হবে না, কার খানদানে মুফতি ছিল ওখানে পরিচয় দিলে হবে না, কার খানদানের মধ্যে টাকা ছিল পরিচয় দিলে হবে না। কবর বলে দিলেন, আবু যার রে, আমি কবর অপেক্ষা আছি, আমল যদি ভালো হয় আমি কবর তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, প্রত্যেকটা দিন জায়গায় জায়গায় জলসা করি বাবারে। আমি যখন কবরস্থানের জলসায় যাই আমার মনের মধ্যে উদয় হয়েছে, কবি জানো আমার মাইয়ারটাই কবরের মধ্যে রাখবে, মানুষ দলে দলে আমার পিছনে তাকাইয়া থাকবে, আমাকে উপরে শুয়ে রাখবে। কবি জানে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, হাবিব আলী নাই,
গ্রামের মানুষ দলে দলে আসবে, চিরদিনের জন্য শেষ দেখাটা একবার দেখাইয়া দাও। আদরের সন্তানগুলো কানবে, মা গো জীবনে কত ঘুমাইছাও, রাত্রে পেশাব লাগলে একবার ডাক দিলে তুমি উঠে গেছো। আজকে কত ডাকি মা, তুমি আওয়াজ দাও না। তুমি চিরদিনের জন্য কোন জগতে চলে গেল। আমার বন্ধুগণ রে, এই সময়টা সবার আসবে। এই কবরের বাসিন্দাও তো কবরে যাইতে হবে। কবর হবে আসল ঠিকানা। যে কবরে থাকবে না লাট, যে কবরে থাকবে না বাতি, কবর হবে আসল ঘর, কবর হবে আসল ঠিকানা। আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কবরের কাছে একটি অনুষ্ঠান। যখন আপনার মাকে শুয়াইয়া রাখছেন, নবী মুহাম্মদ বলেন, তুমি ওই জায়গার মধ্যে তোমার আত্মীয় স্বজনকে কবর দাও যেখানে একটা দিনে প্রতিষ্ঠান আছে। রাত যখন গভীর হয়ে যায়, সমস্ত মানুষগুলো ঘুমাইয়া যায়, সমস্ত মানুষ আরামের বিছনায় ঘুমাইয়া থাকে। আর এই মাসুম মাসুম বাচ্চা মা রে বাবা রে পবিত্র কোরআনুল কারীম নিয়ে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার যদি পড়শি ভালো হয়, আপনি দুনিয়ার মধ্যে থাইকা শান্তি পাবেন। নবী মুহাম্মদ বলে দিলেন, তোমার কবরের পড়শি যদি ভালো হয় রে, তাহলে তোমার কবরের মধ্যে তুমি থাইকা বড় আরাম পাইয়া যাবা। যারা বড় ভাগ্যবান, এই জায়গার মধ্যে কবরস্থান পাশে কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াতের সবটা এই কবরের মধ্যে আমার আল্লাহ পৌঁছায়া দেয়। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের, বাবার পাগল মার পাগল লম্বা করব না। এই মাদ্রাসার জন্য কবরস্থানের কার যেন বাবা ঘুমায় আছে, অল্প হাত উঠায় আমাকে দেখাবেননি। কার বাবা এখানে আছে, কার মা এখানে আছে, কার বাবা এখানে আছে? আয় আল্লাহ, এই অনুষ্ঠান থেকে তোমার কাছে ডাক দিয়া বলি, পাশে কবরস্থান বাবা ঘুমায় আছে। সন্তানের চোখের পানি দেখে তুমি তার কবর আযাবকে তুমি মাফ করিয়া দাও। আমার মুসলমান ভাইরা রে, এই পবিত্র কোরআনুল কারীমের উসিলা করে আল্লাহ তাআলা এই কবরস্থানটাকে সময় সময় কোরআনের তেলাওয়াত যখন যেখানে যাবে, আল্লাহ তাআলা ওই মুহূর্তের টাইমে আমার আল্লাহ কবর আযাবকে বন্ধ করিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন ভাই সবাই, তাহলে কোরআনের শিক্ষাটা এখানে জিন্দা রাখা দরকার আছে কি না? আছে না ভাই? আছে না নাই? তাহলে এই কোরআন শরীফের শিক্ষা প্রতিষ্ঠান জিন্দা রাখার জন্য আপনাদের মাধ্য থেকে রে বাবা, কে আছেন রে বাবা, আমাকে অন্তর খুলে বলবেন, হুজুর আমার কোনো ডিমান্ড নাই, হুজুর আমি এই কোরআনের জন্য, আমার বাবা ঘুমায় আছে, আমি তার জন্য, আমার নিজের জন্য আমি যখন মরে যাব, আল্লাহ যেন ইমানের সহিত মৃত্যু দিয়ে দেয়। এই মেহফিলের মধ্যে কোনো বাবা আছেননি, আপন ইচ্ছায় বলবেন, হুজুর আমি 5 থেকে 10,000 টাকা আমি দিয়ে দিব। আপনাদের মধ্য থেকে কোনো বাবা আসেননি যে হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করে দিব, যাতে করে আমি যখন চলে যাই আমার কবরটা যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানাইয়া দেয়। আমার মা চলে গেছে, আমি 5,000 বা 10,000 টাকা আমি দান করে দিলাম, যাতে করে আমার বাবার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায়। এই মেহফিলের মধ্যে সর্বপ্রথম কোনো বাবার পাগল মার পাগল কবরে আযাব থেকে ভয় করে কোনো বাবা আসেননি। সর্বপ্রথম মাত্র 5,000 থেকে 10,000 টাকা দান করে দিবে। আমি আল্লাহর কাছে বলবো, প্রভু গো, যারা আসবে আসেন, এদিকে আসেন। আয় আল্লাহ, যারা দান করবে কবরের জন্য, আল্লাহ তুমি তেনার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিও। বলেন আমিন। আসিকে আসেন, মুসাফা করেন। আসেন আসেন বাবা, আসেন আসেন আসেন। কি নাম? এদিকে আসেন, মুসাফা করেন। মা আসেনি, বাবা আসেনি? আয় আল্লাহ, হায়দার আলীর মার প্রতি
অনেক ভালোবাসা। প্রভু গো, তুমি তেনার শেষ সময়, মায়ের শেষ সময়, মায়ের মাইয়ারটা কান্দে করে করে কবরস্থান রাখার জন্য তুমি তৌফিক আতা করে দিও। আয় আল্লাহ, বৃদ্ধা বয়স পর্যন্ত মার খেদমত করার জন্য তুমি তৌফিক আতা করে দিও। বলেন আমিন। কত হাজার? 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ হায়াত বাড়ায় দাও, পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ নেককার বানায়া দাও। বলেন আমিন। আরেকজন কে আছেন? বর্ষা মোল্লা। মাশাআল্লাহ। মা আসেনি, বাবা আসেনি? রব্বুল আলামিন, আসো আসো। রব্বুল আলামিন বর্ষা মোল্লার জন্ম দুঃখনি মা পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আর দুনিয়ার মধ্যে আর তো বাবার ঘুরাইয়া পায় না। রব্বুল আলামিন এই যুবকের জন্য দোয়া করি, তেনার মার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। রব্বুল আলামিন, একজন মানুষ যত কঠোর হতে পারে, কিন্তু মা এমন মায়ার জিনিস, মার কথা মনে হইলে কলিজায় মানে না, দরবার করে কান্না আরম্ভ হয়েছে। আয় আল্লাহ, তুমি তেনার মার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও, তেনার মার কবরটাকে ফুলচেরাতের বাগিচা বানাইয়া দাও। বলেন আমিন। হাবিদ বানায় খোদা, জাহিদ বানায়, এই দানের ওসিলাই মওলা জান্নাত নসিব করিও। কি মকসুদ দান করলো মাবুদ তাহা জানি না, এই দানের উসিলাই মওলা পৃথিবীর জমিনের মধ্যে আমলদার বানাইয়া, ইমানদার বানাইয়া, কবরের বাসিন্দা বানাইয়া দিও। বলেন আমিন। 3 নম্বর কোন ব্যক্তি আছেন রে বাবা 5,000 টাকা দেনেওয়ালা? কোন ব্যক্তি আছেন? দেরি করবেন না বাবা, 5,000 টাকা দিয়ে দিবেন। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে যখন আপনি দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গার মুসিবতের মধ্যে পড়েন, কি নাম, কি নাম বাবা? মা আসেনি, বাবা আসেনি? নারে তাকবীর। কবি বলেছেন, মা মরলে মা পাওয়া যায়, যদি করে মেয়ে সন্তান জন্ম হয়, বাপ মরলে বাপ পাওয়া যায়, যদি করে ছেলে সন্তান জন্ম হয়, ভাই মরলে ভাই পাওয়া যায় না রে, কোথায় পাবো রে আমার দরদি ভাই? হায় আল্লাহ, ভাইয়ের জন্য 5,000 টাকা দান করে দিল আল্লাহ, তুমি তেনার ভাইকে কবুল করে নাও। হায় আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে বালা মুসিবত থেকে দূর করো আল্লাহ, বিপদ মুক্ত করে দাও আল্লাহ, নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ, ইমানদার বানাইয়া মৃত্যু দিয়ে দিও। কবরটাকে তুমি পৃথিবীর জমিন থেকে আয় আল্লাহ কবর পর্যন্ত ইমান নিয়ে যাওয়ার জন্য তুমি তৌফিক আতা করিয়া দিও। বলেন আমিন। কিনা আমার ছোট ভাইয়ের জন্য 5,000 টাকা দিন। মাশাআল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ। কি নাম? মুনতাজ আলী। মাশাআল্লাহ, তিনিও ছোট ভাইয়ের জন্য 5,000 টাকা দান করে দিল। হায় আল্লাহ গো, ভাইয়ের মোহাব্বতে তিনিও ছোট ভাইয়ের জন্য 5,000 টাকা দান করে দিল। আয় আল্লাহ, তুমি তেনার দানকে কবুল করো। আয় আল্লাহ, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে রব্বুল আলামিন ভাইয়ের সাথে তুমি হাসর নাসর করিয়া দিও আল্লাহ, তুমি কবুল করে নাও। পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো আল্লাহ, তুমি নেককার বানায়া দাও। আয় আল্লাহ গো, কামার মধ্যে বরকত দিয়া দাও। আয় আল্লাহ, ইমানের সাথে তুমি মৃত্যু নসিব করে দিও। বলেন আমিন। দানকারীর দান আল্লাহ সুখে রাখো কবরে, এই দানের উসিলাই মওলা জান্নাত নসিব করিও। কয় নম্বর হয়ে গেল? হ্যাঁ, 4 নম্বর হয়ে গেল বাবা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন, আমার আশরা মুবাশশারা 10 জন সাহাবী আছে রে,
সারা পৃথিবীর জমিনে আমার আখিরি উম্মতেরা যদি আমার সাহাবাদের ইত্তেবা করে, আমাদের সাহাবাদের যদি অনুসারী হইয়া যায়, তাহলে তারা অবশ্যই জান্নাতের অধিকারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওই 10 জন সাহাবীর মধ্যে থেকে ওমর গেল, ওসমান গেল, আবু বকর গেল, আলী গেল, 4 জন চলে গেল। এইভাবে করে প্রত্যেকজন সাহাবীর সাথে জানিওয়ালা জান্নাতে যাওয়ার জন্য 5 নম্বর একজন ব্যক্তি বলবেন, হুজুর গো আমিও 5000 টাকা দিয়ে দিব, আমাকে যত আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে কামাই মধ্যে বরকত দিয়ে দেয়। বাবা গো, পৃথিবীর জমিনের মধ্যে যারা বেশি বেশি করে দান করবে তার অনেক নজির আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, দুনিয়ার মধ্যে মুসিবতের মধ্যে পড়েছে দান করে দাও, সাদকা করে দাও, আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে রক্ষা করিয়ে দিবে। এমনি ভাবে হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে একটি ঘটনা ঘটে গেল। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনের মধ্যে এমন একটি ঘটনা ঘটে গেল, শরীরটা বড় অসুস্থ, একটু অসুস্থ হয়ে গেছে, মুখের মধ্যে খানা ভালো লাগে না। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। কি নাম? আফজাল হোসেন। মাশাআল্লাহ, 5 নম্বর হয়ে গেল। আয় আল্লাহ, তুমি তেনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো, আল্লাহ হায়াত বানায়া দাও, আল্লাহ মওতের সময় তুমি কলেমা নসিব করিয়া দাও, বলেন আমিন। রব্বুল আলামিনের অতি ঘনিষ্ঠ বান্দা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অসুস্থতা অবলম্বন করেছে, মুখের মধ্যে খানা ভালো লাগে না, খানা খাই মুখের মধ্যে স্বাদ লাগে না। একদিন তেনার স্বামী আলী করিমুল্লাহ ঝুঁকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, খানা খাই কিন্তু মুখের মধ্যে টেস্টি লাগে না, আমার আজকে মনে চাইতেছে শরীরটা বড় অসুস্থ আমার হয়ে গেছে, একটা বেদনা খাওয়ার জন্য, ডালিম খাওয়ার জন্য। এমন অস্থিরতা, বাড়িতে কিছু নাই, একটা চাদর নিয়ে বাজারে চলে গেল, বাজারে যাইয়া একটা বেদনা খরিদ করেছে, বেদনাটা খরিদ করিয়া চাদরের মধ্যে এমনি ভাবে লুকাইয়া রাস্তা দিয়ে আসতেছে। রাস্তার মধ্যে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলে, নালি, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, আমার শরীরটা তো অনেক বেমার, আজ কয়দিন হলো আমি কিছু খাই না। আলী রে, তোমার চাদরের মধ্যে যে বেদনাটা আছে, ওই বেদনাটা যদি দিতাও আমি খাইতে আমার স্বাদ পাইতাম, মনের মধ্যে আমার তৃপ্তি এসে যাইতো, আর আমার বেমারটা বোধহয় ভালো হয়ে যাইতো। বলেন তো, চাদরের মধ্যে ডালিম আছে, বেদনা আছে, কেমনে ভাবে আল্লাহর একজন বান্দা ভিক্ষুক খবর পায়া গেল? কেমনে ভাবে খবর পাইলো বেদনার মধ্যে লুকায়া আছে রে বাবা? বাজার থেকে সামান আনলে দেখাইয়া দেখাইয়া আনবেন না, বড় মাছ বাজার থেকে আনবেন, আর যদি হাতের মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া আনবেন, একজন গরিব মানুষ দেখে বড় আফসোস করবে, হাই রে হাই, আমার টাকা না, আমি খাইতে পারি না। বিশ্বনবী নিষেধ করে দিলেন, ভালো খানা খাদ্য যদি আনো তাহলে সামানগুলো লুকাইয়া রাখিয়া বাড়িতে আইনা খাও, মানুষকে দেখাইয়া রাখো না। ইফতারির বস্তু একত্রিত করে স্ট্যাটাস দেওয়া যাবে না। তুমি ভালোভাবে ইফতার করতেছো আর মানুষকে দেখাইতেছো, গরিব মানুষ গড় বড় দুঃখিত হবে। সারাদিন আমিও রোজা রাখছি, তারাও রোজা রাখছে, আপেল খায়, আঙ্গুর খায়, বেদনা খায়, খেজুর খায়, মোবাইলের মধ্যে স্টেজ দেয়, হঠাৎ করে বয়ান শোনার জন্য মোবাইলটা খুলে দেখে কত ভালো ভালো খানা খাইতেছে, মনের মধ্যে বড় দুঃখ পাইল। না, হবে না, এরকম করা যাবে না, ফ্যাশনের জন্য ইসলাম চলবে না, চলবে না, এরকম করা যাবে না ভাই, এরকম করা যাবে না। এরকম যদি করেন মহান রব্বুল আলামিনের কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার সাক্ষী দিতে হবে। কথা বলুন ভাই, ঠিক না? না, হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্য যখন এই বেদনাটা আনতে রয়েছে, রাস্তার মধ্যে যখন আনলো, মাশাআল্লাহ, নারে তাকবীর, মনিকা পারবেন একটা নাকের ফুল দান করিয়া দিল। আল্লাহ, তুমি তেনার মনের আশা পূর্ণ করো, জায়েজ মাকসুদকে পুরা করো, আল্লাহ গো, তুমি নৈরাশ করিও না। বাবারা খারাপ পাইতেছেন? যদি খারাপ পান তাহলে ছাইরা দিমু আমি।
তাহলে বলেন ভাই 6 নম্বরে একজন ব্যক্তি 5,000 টাকা দেনেওয়ালা হয়ে যাবেন। আপনি এখন পারেন না, 1 বছরের মধ্যে দিয়ে দিবেন। 1 বছর পারেন নাই, মাসে 500 দিয়ে দিবেন, তাও পারেন নাই, মাসে 200 দিয়ে দিবেন। আল্লাহর কোরআন এইভাবে করে চালু থাকবে, এটাই হবে সাদকার জারিয়া। কোন সুবহানাল্লাহ। কি নাম? মনোয়ার হোসেন। মাশাআল্লাহ। মা আসেনি, বাবা আসেনি? মা নাই। রব্বুল আলামিন মনোয়ার হোসেনের মা চলে গেছে, তিনিও 5,000 টাকা দান করে দিল। হায় আল্লাহ, তুমি দানকে কবুল করো, পৃথিবীর জমিনের মধ্য থেকে বালা মুসিবত দূর করো। ইতিম সন্তানের মার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। এই মনোয়ার হোসেনের মার কবরটাকে ফুলছাড়াতের বাগিচা বানায় দাও। কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে রব্বুল আলামিন জন্ম দখনি মায়ের সাথে তুমি হাসর নসর নসিব করিয়া দাও। বলেন আমিন। 6 নম্বর হয়ে গেল বাবা। এবার 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর আর 10 নম্বর 3-4 জন ব্যক্তি হয়ে গেল, হয়ে যায়। কোন বাবা আসুন রে কবরের বয়ে জান্নাতে যাওয়ার জন্য, বালা মুসিবত থেকে রক্ষা করার জন্য। 7 নম্বরে একজন ব্যক্তি 5,000 টাকা দিয়ে দিবেন। কি নাম? মাশাআল্লাহ। জিয়ারত আলী। মাশাআল্লাহ। জিয়ারত আলী। জিয়ারত আলী 5,000 টাকা দান করে দিল। আয় আল্লাহ, মা আসেনি, বাবা আসেনি? রব্বুল আলামিন মাও নাই, বাবাও দুনিয়ার থেকে চলে গেছে। রব্বুল আলামিন বাবাও চলে গেছে, মাও চলে গেছে। আয় আল্লাহ, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য আয় আল্লাহ 5,000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ, মার কবরটা, বাবার কবরটাকে তুমি ফুলছাড়াতের বাগিচা বানিয়ে দাও। বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। এই সন্তানটা বড় আফসোস করবে পৃথিবীর জমিনে যখন আপন ছেলে ডাক দিবে। বাবা জীবন পৃথিবীর জমিনের মধ্যে আপন ছেলে যখন তার স্ত্রী ডাক দিবে, মা তখন মনে পড়ে, হাই রে হাই, জীবনের মধ্যে মা হারাইছি, মার ডাকতে পারবো না, বাবার ডাকতে পারবো না। রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকিও, তেনার মা বাবার কবরটাকে জান্নাতের ফয়সালা করিয়া দাও। বলেন আমিন। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরে একজন ব্যক্তি মুরব্বী সাহেব, আল্লাহ সাবেদ আলী হাজি সাহেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তিনি অর্থাৎ 5,000 টাকায়। আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করো। ওগো প্রভু, তোমার হাবিব বলেছে, যার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, সেই ব্যক্তি যদি মহান রব্বুল আলামিনের কাছে হাত উঠায়, আমার রব্বুল আলামিন তার দোয়া ঘুরাইতে বড় লজ্জা পায় গো আল্লাহ। হায় আল্লাহ, তোমার ঘর কাবা শরীফ জিয়ারত করে আসছে আল্লাহ, বিশ্ব নবীর রওজা জিয়ারত করে আসছে আল্লাহ, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে আল্লাহ, তোমার হাবিবের মোহাব্বতে তিনিও 5,000 টাকার সিমেন্ট দান করে দিল। আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তুমি নেককার বানায়া দাও। আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। প্রভু গো, তুমি নৈরাশ করিও না, কি মকসুদ দান করলো মাবুদ তুমি জানো গো। এই দানের উসিলায় মওলা তুমি জান্নাত নসিব করিও। 8 নম্বর হয়ে গেল না? মাশাআল্লাহ। উনার কত? মাশাআল্লাহ, উনার পরিবারেও কিছু 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হায়াত বাড়ায়া দাও। প্রভু গো, তুমি নৈরাশ করিও না। 9 নম্বরে একজন ব্যক্তি আল্লাহর বান্দা পৃথিবীর জমিনের মধ্যে হাজির হয়ে যাবেন। বাবারে, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ওই যে বেদনাটা নিয়ে আসছিল, ভিক্ষুক বলল, এই ভিক্ষুক বলল আমাকে একটা বেদনা দিয়ে দাও, আমি খাবো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বেদনাটা ভাঙ্গিয়ে আদান করিয়ে তাকে দিল। তিনি খাওয়ার পরে বললেন, আলী, আদান বেদনা খাওয়ার পরে আমার শরীরটার মধ্যে বড় সুস্থতা হয়ে গেল। আমার মনে হয়
হয় আর আদান বেদনা যে আছে আল্লাহ ওইখানে দিলে আমার পুরা শরীরটা সুস্থ হয়ে যাবে। আলী করিমুল্লাহ মাজু আরো আদান ও বেদনা তাকে দিয়ে দিল, খাইয়া সুস্থতা হয়ে গেল। এবার ডাক দে বলেন, আলী এই বেদনা খাওয়ার পরে আমার শরীরটা বড় সুস্থ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এবার আলী করিমুল্লাহ মাজু মাশাআল্লাহ নারে দেখবে আবু সাইদ মাশাআল্লাহ মা বাবার জন্য তিনি 5,000 টাকা দান করলো। প্রভু গো তুমি নৈরাশ করিও না, মার জন্য বাবার জন্য আবু সাইদ তিনিও 5,000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও, মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও, মা বাবার কবরটাকে তুমি ফুলচেরাতের বাগিচা বানায় দাও। প্রভু গো তুমি নৈরাশ করিও না। 10 নম্বরে একজন ব্যক্তি আইসা যাবেন, আপনাদের মধ্য থেকে 10 নম্বরে একজন ব্যক্তি 5,000 টাকা দিয়ে দিবেন। লাস্ট 10 জন মাশাআল্লাহ আবু সাইদ 5,000 টাকার মধ্যে 800 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূর্ণ করো, জায়েজ মাকসুদকে পুরা করো। আয় আল্লাহ তুমি কোরআন বুকে রেখে রেখে কবরে শোয়ার জন্য তৌফিক আতা করিয়া দাও, বলেন আমিন। আর মাত্রই একজন ব্যক্তি 10 নম্বর একজন ব্যক্তি 5,000 টাকা দেনেওয়ালা আইসা যান। বাবা আমার বন্ধুরা, এবার আলী করিমুল্লাহ মাজু বড় চিন্তায় যে আমি একটা বেদনা নিয়ে আসলাম আমার স্ত্রীর জন্য। বাবার শুনবেননি? আপনি শুনবেননি? শোনার ইচ্ছা আসেনি? দেখি হাত উঠান তো দেখি। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, আল্লাহ জোরে করে কর লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। কি কি মিজানুর রহমান মাশাআল্লাহ মিজানুর রহমান তেনার ছেলের জন্য আল্লাহ তিনি একটা নাকের ফুল দান করে দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জায়েজ মাকসুদকে পুরা করো। প্রভু গো তুমি নৈরাশ করিও না। 10 নম্বরে একজন ব্যক্তি কোন বাবা আসরে আসিয়া যাও হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। আলী করিমুল্লাহ মাজু এবার চিন্তা করা আরম্ভ করলো, এতদিন পরে একটা বেদনা নিতে যাইতেছি আর এই বেদনাটা রাস্তার মধ্যে একটা বিক্ষোভকে দিয়ে দিলাম। আমার স্বামী আমার স্ত্রী যখন আমার কাছে বেদনা চাবি রে, আমি কোন বেদনা আমি দিব? বাড়ির মধ্যে যখন উপস্থিত হয়ে গেল, বাড়ির মধ্যে উপস্থিত হয়ে যাওয়ার পর কি নাম মাশাআল্লাহ মা এমন জিনিস, ছেলের জন্য সালেহা খাতুন। হায় আল্লাহ তো সুন্দর নাম। হায় আল্লাহ সালেহা খাতুন নেককার দিনদার পরহেজগার। সালেহা শব্দের অর্থ হলো নেক, সালেহা অর্থ হলো দিনদার, সালেহা শব্দের অর্থ হলো নামাজি পরহেজগার। হায় আল্লাহ সালেহা খাতুনের যেমন সুন্দর নাম, প্রভু গো তুমি সালেহা খাতুনকে তুমি নেককার বানাইয়া দাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হায় আল্লাহ তুমি এই সন্তানটাকে পৃথিবীর জমিনের মধ্যে বড় নেককার বানাইয়া মার তাবেদারি করার জন্য তৌফিক আতা করিয়া দাও, বলেন আমিন। আল্লাহ কবুল করে না মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমার বন্ধুরা আমার ভাইয়েরা, 10 নম্বরে একজন ব্যক্তির কথা বলেছিলাম। আলী করিমুল্লাহ মাজু বাড়ির মধ্যে মনটা মারিয়া চলে গেল, বাড়ির মধ্যে মনটা মারিয়া চলে আসে, এবার বসে আছে হযরতে 10টা হয়ে গেছে। নারে তাকবীর। 10টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের অঞ্চলের মানুষ কবরকে ভয় করে, অন্তরের মধ্যে পুরো হৃদয়ের মধ্যে পুরো ভয়। 10 নম্বর হয়ে গেছে আমি জানি না, মাশাআল্লাহ আল্লাহ কবুল করে না, বলেন আমিন। যেহেতু আমি বলেছিলাম 10 নম্বর থেকে 11 নম্বর চাই ফেলাইছি, আর একজন ব্যক্তি দাঁড়ায় যান 11 নম্বর হয়ে যাবে, আমি ইনশাআল্লাহ আগের দিকে চলে যাইতেছি। দামাক্কুম একজন নারে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ হায়াত বাড়াইয়া দাও। বলবো গো তুমি নৈরাশ করিও না। কি নাম? আসরুদ্দিন। বাবার জন্য। আরে বাবা নাই, বাবা নাই না। আল্লাহ বাবার জন্য বসে বসে কাঁদতেছে, আমার বাবা নাই বলে।
রব্বুল আলামিন তুমি তেনার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে যাও। বাবার জন্য 5,000 টাকা দান করে দিল আল্লাহ, তুমি দেখো সাক্ষী থাকিও কবরস্থান কাছে, তুমি তেনার বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। বলেন আমিন। আবিদ বানায় খোদায়, জাহিদ বানায়, এই দানের ওসিলায় মওলা জান্নাত নসিব করিও। সিরাজুল হক বাবা আমার জন্য 5 মাশাআল্লাহ। 12 নম্বর একজন ব্যক্তি সিরাজুল হক, তিনিও 5,000 টাকা দান করে দিল। আয় আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নাও, হায়াত বাড়াইয়া দাও। এই দানের বিনিময়ে পৃথিবীর জমিনের মধ্যে তাকে নেককার বানিয়ে দাও আল্লাহ, পরেজগার বানিয়ে দাও, কামার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। তুমি দিলে কম হবে না আল্লাহ, তুমি দিলে আল্লাহ, তুমি দিলে তোমার ভান্ডারে কম হবে না। এই সিরাজুল ইসলামের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ দানকে কবুল করো, পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো। বলেন আমিন। মাশাআল্লাহ। সুনামউদ্দিন আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াত বাড়ায় দাও, প্রভু তুমি নিরাশ করিও না। নারে তাকবীর। মাশাআল্লাহ। আর একজন বান্দা তুমি কবুল করো, আল্লাহ নেককার বানিয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও, প্রভু গো তুমি নিরাশ করিও না। বাবা আমার বন্ধুরা সোনার চানেরা, ঘটনাটা শেষ করবো নি? শেষ করবো নি? হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে বসে আলী করিমুল্লাহ বাজু কিছু না বলিয়া চুপি চুপি দাঁড়ায় আছে। ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই। আপনি বড় মানুষ হয়ে আছেন, আপনি বড় চিন্তিত হয়ে আছেন, আসেন ঘরের মধ্যে দাখিল হন। আমার আল্লাহ আমাকে সুস্থ করিয়া দিছে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তখন আলী করিমুল্লাহ বাজু ডাক দেয়া বলেন, ফাতেমা তোমার জন্য বেদনা আনতেছিলাম, রাস্তার মধ্যে একটা ভিক্ষুককে আমি দিয়ে দিছি। বলে স্বামী গো আমার আল্লাহর কাছে আমি খাওয়া বস্তুটা এত পছন্দ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ভিক্ষুককে খাওয়াইয়া আল্লাহ তাআলা আমার বেমার দূর করিয়া দিছে। কোন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে বসে স্বামী এবং স্ত্রীর মধ্যে আলাপ আলোচনা হইতেছে। ঘরের বাহিরে দিকে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আলী আলী আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বেদনা হাদিয়া এসেছে। কোন সুবহানাল্লাহ। টোপলাটা মাথায় নিয়ে দাঁড়ায় আছে। বলে আলী আসো, এই টোপলার মধ্যে তোমার জন্য বেদনা এসে গেছে রাসূলের দরবার থেকে। হযরত আলী করিমুল্লাহ বাজু ডাক দিয়া বলেন, এই বেদনা আমার কি না, আমি একবার চেক করিয়া নেই। বেদনাটাই একটা একটা করে গোনা আরম্ভ করছে, গুইনা দেখে 9টা বেদনা। আলী করিমুল্লাহ বাজু বলে, এই বেদনা আমার হতে পারে না। হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে আলী রাগ করেন না, আমি ভেদ জানার জন্য একটা বেদনা আমার চাদরের মধ্যে লুকাইয়া রাখছি। কি জন্য বেদনা আপনার জন্য পাঠাইছে আমি এই ভেদটা জানার জন্য। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোন সুবহানাল্লাহ। নিজের পছন্দনীয় বস্তুটা, নিজের মনের চাহিদা নিয়ে বস্তুটা, নিজের জানের চেয়ে ভালোবাসার বস্তুটা, নিজের মহাব্বতের মালগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও, খরচা করিয়া দাও। আমার আল্লাহ এই দানের বিনিময় 1 টাকা তুমি দান করবা, আমার আল্লাহ তোমাকে 10 গুণ দিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। আলী বলেন,
9টা আছে তাহলে আমার হতে পারে না। আমি একটা বেদনা দান করছি, আমার তো 10টা আসার কথা আছে। হযরতে সুলাইমান ফার্সি বলেন এই যে আর একটা বেদনা, এই তো আপনার 10টা বলে। হ্যাঁ ঠিক আছে, একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? বলেন 1 টাকার বিনিময় আমার আল্লাহ তাআলা 10 গুণ দিতে পারে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, বন্ধুরা, আমি আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা সবাই জানেননি আল্লাহ তাআলার জান্নাতের দরজা কয়টা? কয়টা? কথা সবাই কোন কয়টা? আমরা সবাই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে চাই কি চাই না? কোন চাই কি চাই না? তাহলে জান্নাতের প্রথম দরজার অধিকারী হওয়ার জন্য আল্লাহর কাছে আশা করিয়া কোরআনের পক্ষ স্বীকৃতি দেওয়ার জন্য মাত্র 3,000 করে টাকা 1 বছরের মধ্যে দিয়ে দিবেন বা 6 মাসের মধ্যে দিয়ে দিবেন। 3,000 টাকা দেনেওয়ালা কোন বান্দা সর্বপ্রথম আছেন? দাঁড়ায়া যান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। জান্নাতের মধ্যে দাখিল করার জন্য 3,000 টাকা একজন ব্যক্তি সর্বপ্রথম জান্নাতে দাখিল হওয়ার জন্য কোন বাবা আছেন, কোন যুবক আছেন, কোন মা আছেন? দাঁড়ায়া জানার ডাক দিয়া বলেন, হুজুর গো, আমি জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের মহাব্বতে আমি 3,000 টাকা দান করে দিলাম। কোন একজন ব্যক্তি আছেন রে বাবা 3,000 টাকা দান করে দিবেন? একজন ব্যক্তি 3,000 টাকা দান করে দিবেন। তারপরে আমি আগের দিকে চলে যাব। কোন বাবা আছেন এই মেহফিলের মধ্যে? যুবক আছেন, যুবতী আছেন, মা আছেন, বোন আছেন, চাচা আছেন, খালা আছেন, কে আছেন 3,000 টাকা দেনেওয়ালা? মাশাআল্লাহ, সামিরুন খাতুন, আল্লাহ তুমি কবুল করে নাও। 3,000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি আমি চাই। একজন যদি হয়ে যায় আগের দিকে চলে যাব। কোন বাবা আছেন ভাই 3,000 টাকা দেনেওয়ালা? আপনি দাঁড়ায়া যান। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কি নাম? নারে তাকবীর। মাশাআল্লাহ, আরেকজন মুরব্বি, কি নাম? রফিক মোল্লা। মাশাআল্লাহ, রফিক মোল্লা। হ্যাঁ, উনি মৌলানা সাহেব। আচ্ছা, মৌলানা মোল্লা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে না, বলেন আমিন। আল্লাহ, 2 জন ব্যক্তি 3,000 টাকা করে দান করে দিল। আয় আল্লাহ, আমি মনের খবর জানি না, আল্লাহ তুমি জানো, তুমি তাদের মনের আশা পূর্ণ করো। আয় আল্লাহ, আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও, কবরটাকে ফুলচেরাতের বাগিচা বানিয়ে দাও, বলেন আমিন। দুনিয়া দুনিয়া কর মানুষ, এই দুনিয়া ফন্ন, আপন বাড়ি আপন পোশাক, কবর হবে ঠিকানা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুনতাজ আলী, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। প্রভু গো, তুমি নৈরাশ করিও না। এবার নিচের দিকে আসতেছি, যেহেতু 500 টাকা আসছে, 1,000 আসতেছে। এবার আসতেছি নিচের দিকে। মাত্র 2,000 টাকা দেনেওয়ালা মাত্র 5 জন ব্যক্তি দাঁড়ায়া যাবেন। হুজুর, আমি 2 মাসে নয়, আমি 500 টাকা করে 4 মাসের মধ্যে 2,000 টাকা দিয়ে দিব। একজন করে ব্যক্তি দাঁড়ায় যান। 5 জন এখান থেকে শেষ মুহূর্তের মধ্যে কবরের ভয়ে, আল্লাহর ভালোবাসা। আবার 5 জন ব্যক্তি, প্রথম একজন ব্যক্তি দাঁড়ান যে হুজুর আমি 2,000 টাকা দিয়ে দিব, মাত্র 2,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। উঠুন ভাই, উঠেন, একবার জোরে কোন মারহাবা, মারহাবা। মাশাআল্লাহ, আসেন আসেন, আল্লাহ কবুল করে নাও। আব্দুল আলী 2,000 টাকা দিলেন। মাশাআল্লাহ, আপনার নাম কি? মিজানুর রহমান, 2,000 টাকা। আল্লাহ কবুল করে নাও। হ্যাঁ, মাশাআল্লাহ, বোনের জন্য
2000 টাকা দান করে দিল। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে বোনের পাগল দুনিয়ার মধ্যে আছে, একসাথে চলাফেরা করছে, একসাথে থাকছে, এক মায়ের আসলের তুলে থাকছে। বোন চলে গেছে, বোনের জন্য 2000 টাকা ভাই দান করেছে মিজানুর রহমান। আল্লাহ কবুল করে নাও, বোনের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও, বলেন আমিন। আব্দুল আলিম মাশাআল্লাহ, তিনিও 2000 টাকা দান করছে। আয় আল্লাহ, আব্দুল আলিমকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ হায়াত বাড়ায় দাও। প্রভু গো, তুমি নৈরাশ করিও না। জি আব্দুল আলিম, আমার মুসলমান ভাইরা রে, এবার আমি আপনাদের মধ্যে থেকে আমি শুনতে চাই, লম্বা হয়ে গেছে আর দেরি করব না। আমি আপনাদের কাছ থেকে বিরত্ব আমি করতে চাই না। বলুন আপনাদের মধ্য থেকে আপনারা সবাই এক বলতে বলেন, পবিত্র কোরআনুল কারীমের কত পারা আছে? 30 পারা। কোরআন পড়লে সওয়াব আছে কিনা? আচ্ছা, কোরআন পড়লে সওয়াব আছে কিনা? কোরআন পড়লে মন শান্তি হয় কিনা? কোরআন পড়লে কবরটাকে শান্তি হয় কিনা? কথা কোন আছে না নাই? এ বাবা, উঠাউঠি করবেন না। আছে না নাই? আছে না নাই? মা মরলে কোরআন পড়েন, বাবা মরলে কোরআন পড়েন, দাদা মরলে কোরআন পড়েন। 30টা পারার জন্য পৃথিবীর জমিনের মধ্যে মা এবং বোনের মধ্য থেকে, পুরুষ এবং ভাইয়ের মধ্য থেকে একজন করে ব্যক্তি মাত্র 1000 করে টাকা, 30 জন ব্যক্তি সর্বমোট আমি এই মেহফিল থেকে চাই আপনারা 30 জন ব্যক্তি একজন করে দাঁড়ায়া যাবেন। মাসুদ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। মুফতি জহুরুল ইসলাম 1000 টাকা। মাশাআল্লাহ, 1 নম্বর মুফতি জহুরুল ইসলাম 1000 টাকা। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করেন। মাশাআল্লাহ, নারা তাকবীর। কি নাম? সলেহক। মাশাআল্লাহ, মার জন্য 1000। মাশাআল্লাহ, সলেহা 2 নম্বর পারার জন্য আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ, কি নাম? সাইদুল ইসলাম।